আমি কোন গুণে পার হব গো আল্লাহ কোন সিরাতের পোল পাল হারামর জিন তরি খোদা খুঁজে না পাই কোন আমি কোন গুণে পার হব গো আল্লাহ কোন সিরাতের পোল পাল হারামর জিন তরি খোদা খুঁজে না পাই গো আমি পাপী ওয়াদম গুনাহগার আছি এই ধরায় গনাই গনাই জীবনটাকে আমি করেছি সাগর সেই সাগরে জীবন তরি ভাসায় দিয়েছি ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায় আমি অদম গুনাহগার আছি এই ধরায় গনাই গনাই জীবনটাকে আমি করেছি সাগর শেষ করে জীবন তরি ভাসায় দিয়েছি সেই সাগরে চলি শুধু কিনারা না পাই তোমায় বিনে পরওয়ার দেগার উপায় দেখি না ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায় আমি অদম গুনাহগার আছি এই ধরা আল্লাহ পাক সুবহানাহু তাআলা পবিত্র কালাম মাজিদের মধ্যে বলছেন যে পৃথিবীতে তোমরা যদি আমাকে খুঁজতে চাও বা খুঁজো বা আমাকে পেতে চাও তাহলে তোমরা দুনিয়াতে আমাকে দেখতে পাবে পৃথিবীতে কতগুলো আমার নিদর্শন রয়েছে সেগুলোকে তোমরা যদি চিন্তা ভাবনা করে দেখো তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে তো আল্লাহ পাক সুবহানাহু তাআলা তার পাক কালাম মাজিদের মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানব তোমরা শুনে নাও তোমরা জেনে রেখে নাও আমার পৃথিবীর বুকে কতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদের আত্মা হতে তোমাদের সাথী তোমাদের সঙ্গিনী তোমাদের স্ত্রীকে আমি সৃষ্টি করেছি তোমাদের সঙ্গিনী তোমাদের আয়েশ এবং আরামের জন্য কেন আমি করেছি লিতাসকুনু ইলাইহা এবং তোমাদের শান্তির জন্য আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও
তোমাদের সাথে আমি তৈরি করেছি, তোমাদের জন্যই, তোমাদের আয়েশ এবং আরামের জন্য, শান্তির জন্য আমি তৈরি করেছি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমার কতগুলো নিদর্শন রয়েছে, তার মধ্যে এটাও আমার একটা নিদর্শন। তোমাদের আত্মা হতে আমি নারী জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। খালাকা আদামা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ পাক সুবহানাহু তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আদম, আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে জান্নাতে আমি রেখে দিলাম, বিশাল জান্নাত। এই জান্নাতের মধ্যে তোমার যেখানে ইচ্ছা হবে তুমি ঘোরাফেরা করবে, চলাফেরা করবে, তোমার যেখানে ইচ্ছা তুমি যাবে, যেখানে যা মন যাবে তুমি খাবে, কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকমের তোমার বিপদ আপদ আসবে না। আল্লাহ পাক সুবহানাহু তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখে দিলেন, এমন একটা সুন্দর জায়গা যেখানে কোনো রকমের অসুবিধা হবে না। তবু কিন্তু হযরত আদম আলাইহিস সালাম এর মুখের দিকে যখন তাকিয়ে দেখেন, যেন আদমের মনে যেন শান্তি নাই, আদমের মনে যেন খুশি নাই, যেন সেই চিন্তায় চিন্তিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। জান্নাতে একাই ভালো লাগে না, একাই ঘুরতেও ভালো লাগে না, এরকম মন মরা হয়ে থাকে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বুঝতে পারলেন, আদম রে আমি বুঝতে পেরেছি, এই আমার বিশাল জান্নাতে তোকে রাখার পরও তোর মনের মধ্যে আনন্দ নাই, শান্তি নাই। তা আমি বুঝতে পেরেছি তোর একটা জোড়ার প্রয়োজন আছে, একটা সাথীর প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পেরে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড্ডি থেকে। মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড্ডি থেকে। ইন্নাল মারাতা খুলিকাত মিন জিলাইন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে মানে বাঁকা হাড় থেকে। হযরত আদম আলাইহিস সালামের মানে বাম দিকের পাসলির হাড় থেকে তৈরি করা হয়েছে, অর্থাৎ বাঁকা হাড্ডি যাকে বলা হয়। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যেমন হযরত আদম আলাইহিস সালাম দেখলেন তেমনি খুশি হয়ে গেলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাও আমার একটা নিদর্শন যে আমি তোমাদের আত্মা হতে তোমাদের সঙ্গী, তোমাদের সাথী তৈরি করেছি। এটাও আমার একটা নিদর্শন। তোমরা যদি চিন্তা ভাবনা করে দেখো তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে। বন্ধুরে আমার, মা খালারা আমার, বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন নারী তোমাদের শান্তির জন্য, তোমাদের আরামের জন্য সৃষ্টি করা হয়েছে, এর কত মর্যাদা, এর কত দাম, একটু যখন আপনাদেরকে উদাহরণ দিয়ে বলবো তখন বুঝতে পারবেন। বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা দিলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة। আমার বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বিশ্ব নবী বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, ওরে দুনিয়ার যত কিছু আছে সমস্ত তোমাদের সম্পদ বলা হয়েছে, তোমাদের মাল বলা হয়েছে।
দুনিয়ার যত কিছু আছে সমস্ত তোমাদের সম্পদ, তোমাদের মাল, কিন্তু তোমাদের সব থেকে উত্তম মাল হচ্ছে খায়রুল মাতাই দুনিয়া আল মারাতুস সালেহা। সব থেকে তোমাদের উত্তম সন্তান হচ্ছে তোমাদের স্ত্রী, অর্থাৎ আল্লাহ ওয়ালি বিবি। পৃথিবীতে যত কিছু আছে সবগুলোকে সম্পদ বলা হয়েছে, মাল বলা হয়েছে। একটা আপনাদেরকে ছোট্ট করে একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলবো, বলবেন না যে নিজের সম্মান বাড়াবার জন্য কথাটা বলছে। যে মেয়েদের সম্পর্কে যখন বলছি যে উত্তম মাল বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে যত কিছু আছে সবগুলো তোমাদের সম্পদ, সবগুলোই মাল, কিন্তু তোমাদের উত্তম মাল হচ্ছে যদি তোমার স্ত্রী আল্লাহওয়ালি হয়। যদি আল্লাহওয়ালি তোমার স্ত্রী হয়, বিশ্বনবী বলেন ওরে যদি দুনিয়ার কোন সম্রাট যতটা খুশি হয় তার থেকে তুমি খুশি হবে যদি তোমার ঘরে আল্লাহওয়ালি বিবি থাকে। বন্ধুরে আমার, একটি আপনাদেরকে উদাহরণ দিতে চাই। আজকে যে আমি বসে আছি, বর্তমানে আমি এখন প্রধান বক্তা। এখন যে আমি বর্তমানে বসে আছি, তাহলে আমি এখন প্রধান বক্তা। এটা প্রধান বক্তার সিট আমাকে দিয়েছেন, আমাকে একটা সম্মান দিয়েছেন যে এটা একটা প্রধান বক্তা, প্রধান বক্তার সিট। লোক আমাকে যে প্রধান বক্তা বানালেন বা আমাকে যে সিটটা দিলেন, তো আমার কোন দিকটা দেখে দিলেন? এইখানে বহুগুলো মা বোন আছে। তো মা বোনদের মধ্যে ধরেন কেউ এই যে আছে আমার মায়ের বয়সের আছে, কেউ আমার বোনের বয়সের আছে, কেউ আমার বিটির বয়সের আছে, কেউ আমার আরো ফুফুর বয়সের আছে। তো এই যে আপনারা এই যে প্রধান বক্তার সিটখানা দিয়েছেন বা আমাকে এই যে মর্যাদাটা দিয়েছেন বা সম্মানটা দিয়েছেন, কারণটা কি? কারণটা হচ্ছে এই পর্দার আড়াল থেকে যেটা আমার মায়ের মতো এই মা এবং বোন এবং বেটিরা সবাই আমাকে, যারা বসে আছেন তারাও সবাই হৃদয় থেকে, অন্তর থেকে আমাকে ভালোবাসছেন, ভালোবেসে ফেলেছেন। আলেমটা ভালো, কথাগুলো ভালো বলেন। একজন তাফসীর, একজন বিদেশি আলেম, লোকটা খুবই ভালো। সবাই আমাকে অন্তর থেকে ভালোবেসেছেন, সবাই ভালোবাসছেন। ওই মাটা আমার মনে মনে বলছে এটাই আমার পেটের ফসল, বোনটা বলছে এটা আমার ভাইয়ের মতো, এবং বিটিটা বলছে আমার আব্বার মতো, এবং ফুফুটা বলছে এটা আমার ভাইয়ের বেটার মতন। প্রত্যেকেই মা বোনের আমার এক অপরে আমাকে হৃদয় থেকে ভালোবেসেছে, এবং সবাই যারা দেখছে ভালোবাসার নজরে দেখছে। কারণটাই লোকটা ভালো, আলেমটা ভালো, কথাগুলো ভালো বলবে, পরেশগার মানুষ। এই লোকটা বিদেশি মানুষ, বিদেশি হিসাবে সবাই অন্তর থেকে ভালোবেসেছেন। আমি যখন জালসা করে চলে যাব, সবাই অনেকগুলো ভাই বলবেন মৌলানা সাহেব আছেন, চা খেলেন, কেউ সালাম করবেন। আমি যখন এলাম কত মানুষ সালাম করলো, কত মানুষ আদর ভালোবাসা জানালো। কারণটা কি? এই যে সম্মান দিয়ে সম্মানের জায়গাটা আমাকে দিলেন। কিন্তু যদি হঠাৎ করে একটা লোক যদি আমার সম্পর্কে বলে দেয় ওই আনোয়ার মাওলানা একটা অপর মেয়ের আঁচল ধরে টেনেছে, কিংবা তাকে কোলে বসিয়ে নিয়েছে, কিংবা তাকে নিজের করতে চেয়েছে, নিজের স্ত্রীকে বাদ দিয়ে অপরের স্ত্রীর আঁচল ধরে টেনেছে, তাইলে আমার এত বড় বিশাল সম্মান, এত বড় মর্যাদা মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। থাকবে জি? এ মর্যাদাটা থাকবে আমার? এত মর্যাদা দিলেন, সম্মান পেলাম, কিন্তু যদি একটু সামান্য যদি আপনারা শুনতে পান যে এই মৌলানাটা নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের আঁচল ধরে টেনেছিল,
বা টানছিল কিংবা নিজে কোলে বসিয়েছিল কিংবা নিজের করতে চেয়েছিল, তাহলে আমার এত বড় মর্যাদাটা সব একজনের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। কেন? বন্ধুরে আমার, মা খালার আমার, বোনেরা আমার, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাম এবং রিপুদে তৈরি করেছে। প্রত্যেকটা মানুষের যা চাহিদা আছে, খিদা আছে, আমার মধ্যে আছে। প্রত্যেকটা পুরুষের চাহিদা খিদা একই জিনিস, কিন্তু বন্ধুরে আমার, একজন মেয়ের আঁচল ধরে টানবে কিন্তু আমি টানবো না। কেন টানবো না? কেন টানবো না? আমার স্ত্রী, আমার যেটা চাহিদা, আমার যেটা কামরিপ, সেটা আমার মগজের যেটা মাথায় আমার উগ্র, যে উগ্রতার কারণে একজন মহিলার আঁচল ধরে টানা হয়, একজন মহিলার সঙ্গে ব্যভিচার করা হয়, সেই জিনিসটা আমার স্ত্রী আমাকে ঠান্ডা করে দিয়েছে, আমাকে শীল করে দিয়েছে, আমার চাহিদা পূর্ণ করে দিয়েছে। আমার স্ত্রী জান্নাতের স্বাদ দিয়ে আমার মনের চাহিদাকে পূর্ণ করে দিয়েছে, যার কারণে সমাজের কাছে সমাজের কাছে সুসজ্জিত ভাবে মানুষের কাছে পরিচয় দিতে পারলাম যে আমি একজন ভালো মানুষ বলে সমাজের কাছে পরিচয় দিতে পারলাম। যদি আমার স্ত্রী আমার চারিত্রিকটাকে যদি আমার কন্ট্রোলে না করতে পারত, আমি একজন যদি কোনো অপর মহিলার যদি আমি আঁচল ধরে টানতাম, তাইলে আমার মর্যাদাটা ধূলিসাৎ হয়ে যেত। এই মর্যাদাটা আমার স্ত্রী আমার চারিত্রিকটাকে আমার ঠিক করে দিয়েছে, আমার মগজটাকে ঢোলাই করে দিয়েছে, আমার চাহিদাকে মিটিয়ে দিয়েছে, আমার যেটা ক্ষুধা সেটা নিবারণ করে দিয়েছে, জান্নাতের স্বাদ হইয়ে দিয়েছে, যার ফলে আমার টানার দিক থেকে নিষেধ হয়ে গেছে। আমার স্ত্রী আমাকে কন্ট্রোলে করেছে। এই কাজটা কে করলো বলেন? একমাত্র আমার স্ত্রী। তাহলে স্ত্রী এর থেকে আর বড় কিছু হতে পারে? তাই আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতুস সালেহা। ওরে দুনিয়ার যত সম্পদ আছে, মাল আছে, সমস্তগুলো তোমার মাল সম্পদ, কিন্তু তোমার উত্তম সম্পদ হচ্ছে তোমার স্ত্রী। আর একটা আপনাদেরকে বুঝাবার জন্য বলে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু রাখো, টাকা দিবে, না দিয়ে কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ। আমি দেশের বক্তা হলে পারো, যে কথাগুলো বলবো সে কথাগুলো কানে ভরে নিয়ে যাবেন। ভাইরা যারা শুনছেন তারাও কানে ভরে নিয়ে যাবেন, আর মেয়েরা যারা আছেন তাদেরও আজকে মগজ ঢোলাই করে দেবো। এটা রাখো, পরে তোমার কাছ থেকে আমি নিব। তো যেমন ধরেন আপনার বাড়িতে একটা ধরেন কম্পিউটার আছে, আপনার বাড়িতে একটা ধরেন মোটর সাইকেল আছে, হোন্ডা আছে, আপনার বাড়িতে একটা 4 চাক্কা আছে, আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, এগুলো কিন্তু আপনার ঘরের মধ্যে একটা আলমারিও আছে। তো আলমারিটা আপনার কি কাজে লাগে? আলমারিটাও তো আপনার মাল। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মা বোনেরা আমার শুনে নেন, বন্ধুরে আমার শুনেন, আপনাদেরকে উদাহরণ এবং যুক্তি এবং কোরআন এবং হাদিসের সঙ্গে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আপনার ঘরে একটা আলমারি আছে, আলমারিটা কি লাগে, কি কাজে লাগে? আলমারিটা কাজে লাগে আমার সম্পদগুলো ওই আলমারিতে আমি পরে রাখি, আমার সম্পদগুলো, আমার মালগুলো আমি ওই আলমারিতে সাজিয়ে রাখি। বলে আপনার ওই কম্পিউটার কি কাজে লাগে? বলে আমার কম্পিউটার, ওই কম্পিউটারে আমার কোরআন এবং হাদিসগুলোকে আমি ডাউনলোড করে রাখি। বলে আপনার ওই
হোন্ডা গাড়িটা কি কাজের? বলে এই হোন্ডা গাড়িটাই চেপে আমি এলাকায় হাটে বাজারে আমি টহল দিয়ে ঘোরাফেরা করি। বলে আপনি চার চাক্কাটা কি কাজে লাগে? চার চাক্কাটা আমি এখানে ওখানে প্রোগ্রামে যেখানে সেখানে দরকার পড়লে আমি যাই। আপনার গাড়িটাও মাল, আপনারই মাল, আপনার সম্পদ। আলমারিটাও আপনারই মাল, আপনার কম্পিউটারটাও মাল, আপনার স্ত্রীটাও আপনার মাল। তাহলে আপনার আলমারিটা কাজে লাগলো যে তাতে সম্পদ রাখা হয়, এবং কম্পিউটারে কি কাজ হয়? কম্পিউটারে ডাউনলোড করা হয়। আপনার হোন্ডায় কি কাজ হয়? এলাকায় টহল দেওয়া হয়, ঘোরা হয়। কিন্তু স্ত্রীটা কি কাজে লাগে? এগুলো আপনার মাল। আলমারিটাও আপনার মাল, শোকেসটাও আপনার মাল, আপনার হোন্ডাটাও মাল, গাড়িটাও মাল। কিন্তু স্ত্রীটা কি কাজে লাগে? এগুলো তো সবই কাজে লাগে। স্ত্রীটা কি কাজের জন্য বলতে পারেন? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা অন্য দিক বলে বসে থাকবেন। আসল স্ত্রীটা কি কাজে লাগে এর তথ্য আমরা জানি না। কি কাজে লাগে শোনেন বন্ধুরে আমার, মা খালারা আমার, বোনেরা আমার, এই নারী কি কাজে লাগে? এই নারী আপনার স্ত্রী কি কাজে লাগে? আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার দুনিয়ার যতগুলো মাল সম্পদ সবগুলো তোমার মাল, তোমার সম্পদ। কিন্তু খায়রুল, আল্লাহ রসুল বললেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতুস সালেহা। তোমার সব থেকে পৃথিবীর যতগুলো মাল আছে তার মধ্যে সব থেকে উত্তম মাল হচ্ছে তোমার আল্লাহওয়ালি স্ত্রী। এই স্ত্রীর কারণে আপনি এত বড় সম্মানিত হলেন, এত মর্যাদা পেলেন, আপনার চরিত্রটাকে গঠন করে দিল এই স্ত্রীতে, আপনার গঠন করে দিল এই স্ত্রীতে। আপনার যে আপনার মনের চাহিদা, যে পুরুষের উগ্রমতি থাকে সেটা আপনার স্ত্রী ঠান্ডা করে দিয়েছে, যার ফলে আপনি এত সম্মানিত হলেন এবং মর্যাদা পেলেন। এবার আপনাকে বলে এইখানে কতগুলো লোক আছে, যেমন দেখতে পেলেন কতগুলো সুসন্তান আছে। 500 টাকা কেউ 1000 টাকা নিয়ে আসবে, আসার পরে বলবে মোল্লা সাহেব আমার আব্বার জন্য দোয়া করে দেন, কেউ বলবে আমার মায়ের জন্য দোয়া করে দেন। এই সুসন্তানগুলো আপনি কোথায় পেয়েছেন? আল্লাহ রসুল বলেন মানুষ যখন মারা যায়, এজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন দালাহু। আমার নবী বললেন মানুষ যখন মারা যায় তখন তাদের আমলগুলো বন্ধ হয়ে যায়, আমলের খাতা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, নেকিও হয় না, গুনাহও হয় না। কিন্তু নবী আমার বললেন 3 প্রকার আমল বন্ধ হয় না, তার মধ্যেই এক প্রকারের আমল হচ্ছে নেক সন্তান। ওই নেক সন্তান দুনিয়ার বুকে আপনি যদি রেখে যেতে পারেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি তো মারা গেলেন কিন্তু আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য, আপনার জন্য দান করবে, আপনার জন্য কবর জিয়ারত করবে। এই সন্তানটা কোথায় পাওয়া যাবে? আপনার আম গাছে পাবেন না, কাঁঠাল গাছে পাবেন না, লিচু গাছে পাবেন না, কলা গাছে পাবেন না, জমি চাষ করলে আপনি পাবেন। এই সন্তানটা আপনার স্ত্রী আপনার ফসল আপনাকে তুলে দিয়েছে, আপনার রক্তের ফসল আপনাকে তুলে দিয়েছে। আপনি মারা যাবেন, ওই সুসন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য খায়রাত করবে, দান করবে, আপনার কবর জিয়ারত করতে যাবে। এই যে সুসন্তান, এই সুসন্তান আপনার স্ত্রী আপনার কোলে তুলে দিয়েছে, আপনার রক্তের ফসল আপনাকে আপনার স্ত্রী তুলে দিয়েছে। এই যে আপনি একটা জিনিস আপনি পেলেন যে স্ত্রী আপনার 1 নম্বর চারিত্রিক আপনার চরিত্রটাকে গঠন করে দিতে পেরেছে, যার ফলে আপনি
পৃথিবীর বুকে আপনি সম্মানিত হয়েছেন, সম্মানের স্থান পেয়েছেন স্ত্রীর কারণে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি যখন মারা যাবেন আপনার কেউ থাকবে না, একমাত্র আপনার স্মৃতি সুসন্তান আপনি রেখে যেতে পারেন। ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, ওই সন্তান আপনার জন্য দান করবে। এই সন্তান দিলকে আপনার স্ত্রী, আপনার রক্তের ফসল আপনাকে হাতে তুলে দিয়েছে সুসন্তান। এই সন্তান আপনি কোথায় পাবেন? এত বড় কাজ করে দিয়েছে আপনার স্ত্রী, এর দ্বারাই সম্ভব। কিন্তু দেখা যায় সমাজে বর্তমানে আজকে স্ত্রীর যে আপনার স্ত্রী, সেইভাবে আমরা স্ত্রীকে মানে সময় দিই না, বা স্ত্রীকে আমরা দেখি না, বা মেয়েদের যেটা কাজ, যে সুসন্তানের জন্য একটু সময়ের দরকার, সেই সময়টা কিন্তু আমরা দিতে পারি না, তাকে দিতে দেয় না সুসন্তান। যার ফলে আজকে সমাজে সুসন্তান তৈরি হয় না। সুসন্তান তৈরি করতে গেলে নারীদের কতটা কি অধিকার আছে একটু আপনাদেরকে বলি, একটু আপনাদেরকে উদাহরণ দেয়। এই পাড়ার কিংবা গ্রামের কোনো ভাই এখন চলে গেছে বহরমপুর বিয়ে করতে চলে গেল। বিয়ে করার পরে রাত্রে যখন বাড়ি ঢুকছে, এখনো বাড়ি ঢুকেনি, এখনো চোকাটে পা দেয়নি। ওই মহিলাটা যদি বলে, ওগো আমার স্বামী তুমি শোনো, আমার দুটো কথা আছে, এই দুটো কথা তোমাকে আগে আমি বলে দেই। আপনি যদি কথা দুটো আপনার স্ত্রী বলবে, আপনি মানতে বাধ্য হয়ে যাবেন। কথা দুটো কি? আপনার স্ত্রী যদি বলে, স্বামী গো আমি বাড়িতে ঢুকবো, আমাকে আলাদা ঘর দিতে হবে, আমি এমন ঘর সেপারেট হতে হবে যে ঘরে তোমার ভাই প্রবেশ করবে না, তোমার বোন প্রবেশ করবে না, তোমার বাপ প্রবেশ করবে না, তোমার মা প্রবেশ করবে না, তোমার ভাইয়ের মুখ দেখবো না, তোমার বোনের মুখ দেখবো না, তোমার বাপের মুখ দেখবো না, তোমার মায়ের মুখ দেখবো না, আমার ঘর সেপারেট হতে হবে। এইরকম আমাকে সেপারেট ঘর দিতে হবে। আপনি মানতে বাধ্য, আপনাকে দিতেই হবে। কারণ হচ্ছে আপনার ভাই বিয়ে করেনি, আপনি বিয়ে করেছেন, আপনার বোনের দাসী হিসাবে আসেনি, আপনার ভাই আপনাকে বিয়ে করেছে আপনার মায়ের কাজের জন্য আসেনি, আপনার বাপের কাজের জন্য আসেনি। সে কাজ করবে কার? একজন মহিলা কাকে কতটা সময় দিবে একটু তার আগে আপনাদেরকে একটু বলে নি, তারপরে বলছি। একটা দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে, ওই মহিলা যদি বলে যে তোমার বাড়িতে প্রবেশ হওয়ার আগে আর একটি কথা আমার আছে। একটি কথা হচ্ছে যে আমার ঘর সেপারেট হতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে তোমার বাপের খিদমত, তোমার মায়ের খিদমত আমি করব না। তোমার বাপের খিদমত তুমি করবে, তোমার খিদমত আমি করব। আমি তোমার খিদমত করব, তুমি তোমার বাপের খিদমত করবে, আপনাকে মেনে নিতে হবে। কারণ বন্ধুরে আমার, মা খালার আমার, বোনের আমার, ওই মেয়েটা তো ভাড়াটা মেয়ে। আপনার আব্বা যখন বিছানায় পায়খানা করবে, প্রস্রাব যখন করবে, তখন আপনি কলেজার টুকরো সুসন্তান, আপনি আব্বার কাপড় খুলে দিবেন, আব্বার পায়খানা পরিষ্কার করে দিবেন। আব্বা বলবে, বেটারে আমার প্রস্রাব হয়ে গেছে, বলে কোনো অসুবিধা নাই আব্বা আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনি বেটা হিসেবে আপনি পরিষ্কার করে দিবেন। কিন্তু আপনার স্ত্রী, সে তো আপনার বাণী নয়, সে তো আপনার ভাড়াটা, সে আপনার আব্বার কেন করবে? কিন্তু আপনার মায়ের ভয়ে, আপনার মহব্বতের কারণে আপনার সঙ্গে একটা সম্পর্ক খারাপ হয়ে যাবে, এই ভয়ে আপনার আব্বার পায়খানা পরিষ্কার করে, আপনার প্রস্রাব পরিষ্কার করে, কিন্তু অন্তর থেকে পরিষ্কার করে না, হৃদয় থেকে পরিষ্কার করে না। কিন্তু আপনি আপনার আব্বার পরিষ্কার করবেন, আর ওই মহিলাটা ভাড়াটা স্ত্রী, সে অন্তর থেকে আপনার আব্বাকে পরিষ্কার করবে না। বন্ধুরে আমার, মা খালার আমার, বোনের আমার, হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি আল্লাহর নবী
কোন মানুষের সিজদা করার জন্য যদি বৈধ হতো, তাহলে পুরুষদেরকে বলা হতো তোমরা তোমার মা বাপকে সিজদা করবে, আর নারীদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীকে তোমরা সিজদা করবে। কিন্তু দেখা যায় ওই মহিলাটা সব থেকে বেশি সময় দিবে তার পিছনে, সমাজে সুসন্তান কি করে তৈরি হবে আর কেন হয় না, একটু আপনাদেরকে বোঝাবার জন্য বলি। ওই মেয়েটা, ওই আপনার স্ত্রীটা আপনার ছেলের পিছনে সময় দিবে আর আপনার পিছনে সময় দিবে, কিন্তু বর্তমান যখন একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসে, ওই মহিলাটার উপরে এমনই ভাবে দায়িত্ব চাপিয়ে দেয় যেন মনে হয় হোটেলের একটা কর্মচারী। যেমন হোটেলে খেতে বসে যেমন কাস্টমারে কেউ বলে ভাত দাও, কেউ বলে তরকারি দাও, কেউ বলে রুটি দাও, কেউ দাও পানি দাও, এইরকম ভাবে টানাটানি করে, ওই রকম একজন স্ত্রী হিসাবে ওর কর্তব্য রয়েছে স্বামীর পিছনে সময় দেওয়া এবং সন্তানের পিছনে সময় দেওয়া, কিন্তু সে সময়টা পায় না। ভোরে উঠে শাশুড়ি বলে বৌমা আমি ওষুধ খাবো, পানি গরম করে দাও। আবার শ্বশুর বলে বৌমা আমি তো অসুস্থ মানুষ, আমাকে তাড়াতাড়ি সকালে উঠে চা করে দাও। এর মধ্যে দেওর আসে, দেওর এসে বলে ভাবি আপনি তাড়াতাড়ি আমাকে নাস্তা করে দাও, 8টার সময় আমার পরীক্ষা, আমি চলে যাব মাদ্রাসা কিংবা স্কুল। এবার ননদটা বলে ও ভাবি গো আমি চলে যাব প্রাইভেটে, হয়তো খাবার সময় হতো হবে না, আমাকে 4টি ভাত রান্না করে দাও, আমি সময় যেন খেতে পাই। মহিলাটাকে এমন ভাবে টানাটানি শুরু হয়ে গেছে, শ্বশুর বলছে আমাকে পানি গরম করে দাও, শাশুড়ি বলছে চা করে দাও, আর ননদ বলছে আমাকে খাবার করে দাও, আর দাওরা বলছে আমাকে কিছু করে দাও আমি তাড়াতাড়ি যাব। মেয়েটা কি করবে? এবার স্কুলের সময় হলো, ওই ছেলেকে খাবার খেতে দিবে, তখন মায়ের সমানায় খাবারটা নিয়ে বাচ্চাটাকে বলছে লে তুই তাড়াতাড়ি খেয়ে স্কুল চলে যা, আমার সময় নাই, তোর কাকু আমাকে ডাকছে, তাকে খাবার দিতে হবে। ওই বাচ্চাটা মানুষ হবে? কোনদিন ওই বাচ্চা চরিত্রবান হতে পারে না, ওই বাচ্চা আদর্শবান হতে পারে না। একজন মা ওই বাচ্চাকে আদর্শবান করার জন্য যখন ওই বাচ্চার পিছনে সব সময় 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হবে, ওই বাচ্চাটাকে মা খেতে যখন বসাবে তখন ওই বাচ্চাটাকে প্রত্যেক দিন খাবার সময় 10টা করে তাকে হাদিস শিক্ষা দিবে। তাহলে 10টা করে যদি হাদিস শিক্ষা দেয় ওই মায়ে, তাহলে টাইম লাগবে কি লাগবে না? 1-1.5 ঘন্টা টাইম লাগবে ওই বাচ্চাটাকে। যদি আপনি সুসন্তান বাচ্চা তৈরি করতে চান তাহলে ওই মহিলা বাচ্চার পিছনে সময় দিবে কিভাবে দেখেন। ওই বাচ্চাটাকে যখন খেতে দিবে মায়ে বলবে আব্বু ভালো করে সুন্দর করে তুমি 2 হাতকে ধুয়ে নাও, কারণ আল্লাহ নবী বলেছে তোমার হাতে নোংরা যদি থেকে যায় তাইলে পেটে চলে যাবে, অসুখ হয়ে যাবে, তাই তোমার সুন্দর করে হাত দুটোকে ধুয়ে নাও। তারপরে আব্বু তুমি থালায় বিসমিল্লাহ বলে তুমি খাবার শুরু করবে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো এবং তুমি খাবারটাই একদিক থেকে খাবে, কারণ তুমি বিসমিল্লাহ বলে শুরু করবে আর একদিক থেকে খাবে, খাবারের মধ্যস্থল থেকে তুমি খাবে না, কারণ আল্লাহর রহমত বর্ষণ হয়, বরকত হয় ওই মধ্যস্থলে খাবারে। আবার বলবে বাবা যখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করেছো, শেষ যখন করবে তুমি আলহামদুলিল্লাহ বলে শেষ করবে, যখন তুমি পানি পান করবে, বাবা আল্লাহ নবী বলেছেন এক শ্বাসে পানি পান করা যাবে না, 3 বারে পানি পান করো। আবার বলবে বাবা যখন তোমার পানি পান করা হয়ে গেল তখন একবার খাবারের শেষে নবীর দোয়াটা পড়ে নাও। এরকম ভাবে একটার পরে একটা মা খাবার খেতে দিয়ে 10টা করে হাদিস তাকে শিক্ষা দিবে। সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, তবে ওই সন্তানটা সুসন্তান তৈরি হবে।
স্বামী যে সময়টা পাওয়ার দরকার ছেলে বা স্ত্রী মানে স্বামী, স্বামী তো সে সময়টা পেছে না। কেমন ভাবে পেছে না? দেখেন, একটা মহিলা দেওর ভাসুর ননদকে সবাইকে যদি খাবার দিতে দিতে সারা রাত দিন যদি ক্লান্ত হয়ে যায়, দিয়ে রাত্রে স্বামী স্ত্রী ঘুমাবার সময় যদি স্বামী বলে, ও গো ফাতেমার মা কি আব্দুর রহমানের মা, একটু এসো না গল্প সল্প করে। তখন ও সারাদিন কাজ করেছে, চোখে দেখতে পায় না, ঘুমে। তোকে গল্প করতে ভালো লাগবে? জি, গল্প করতে ভালো লাগবে? হ্যাঁ, আমার ভালো লাগে না। তাহলে যেখানে স্বামীকে সময় দেওয়ার দরকার সে জায়গায় সময় দিতে পারলো না, কিন্তু সময় হলো কোথায়? দেওয়ারের কাছে গেল, কার কাছে? ননদের কাছে, শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে। তা থেকে আপনার স্ত্রীকে বাদ দিয়ে আপনি তাহলে একটা ঝি বানাচ্ছেন। আপনার স্ত্রীকে একটা ঝিয়ের যেরকম দায়িত্ব, সেই মতো আপনার স্ত্রীকে দায়িত্ব পালন করাচ্ছেন। যে না, এইরকম ভাবে যদি আপনি স্ত্রীকে ব্যবহার করেন তাহলে আপনার সুসন্তান হবে না। আর একটি আপনাদেরকে ছোট্ট করে আর একটি উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে যে পৃথিবীর বুকে সব থেকে যত কিছু আছে, সব থেকে মূল মানে লোভনীয় জিনিস যাকে বলা হয় আকর্ষণ, যেটাকে বলা হয় মানে লোভ লালসা, এই জিনিসের প্রতি মানুষের একটা যে টান, সেটা মানুষ সহ্য করতে পারে না। তো সব থেকে পৃথিবীতে লোভনীয় জিনিস হচ্ছে নারী। কোন নারী যদি যদি কোনো নারী যদি ওপেন থাকে আর যদি কোনো পুরুষ যদি দেখে, সঙ্গে সঙ্গে তার মাথা হিট হয়ে যাবে, তার গরম হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আমার, মা খালার আমার, বোনের আমার, একজন মহিলাকে যদি মানে ওপেন যদি একজন পুরুষ দেখে, সঙ্গে সঙ্গে মাথা হিট হয়ে যায়, গরম হয়ে যায়। কিন্তু যদি একজন পুরুষকে যদি ওপেন যদি কোনো মহিলা দেখে, কিন্তু তার কোনোদিন কিন্তু মাথা হিট হয়ে যায় না। মেয়েদের চিন্তা আলাদা, ছেলেদের চিন্তা আলাদা। মেয়েদের চিন্তার সঙ্গে ছেলের চিন্তার মেল থাকবে না। ছেলেদের চিন্তাটা হচ্ছে নোংরা চিন্তা, ভালো চিন্তা নয়। কিন্তু মেয়েদের চিন্তাটা হচ্ছে ভালো চিন্তা, তারা সঠিক জায়গায় থাকে। যেমন আপনাদেরকে বলি, একজন যদি মহিলা যদি একজন পুরুষকে যদি দেখে আর যদি তাকে সুন্দর লাগে, ভালো লাগে, তাহলে সে ওই মহিলাটা মনে মনে করবে, যদি যদি আমার জীবনের সাথী, জীবনের বন্ধু যদি আমি তাকে বানাতে পেতাম, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম, ভালো হতো। তার কোনোদিন চেতনা থাকবে না যে ছেলেটাকে যদি একবার আমি পেতাম তাহলে আমার মনের আশা পূর্ণ হতো। তার সব সময় ধারণা হবে, আমি যদি তাকে পেতাম তাহলে আমি তাকে জীবনের সাথী বানাইতাম। আর একজন পুরুষ যদি কোনো একজন মহিলাকে ওপেন হিসাবে যদি দেখে নাই, তাইলে পুরুষটার চিন্তা কত খারাপ দেখে। সব সময় মনে মনে ভাবে, ওরে আমি যদি তোকে একবার যদি পেতাম তাহলে আমার আশাটা পূর্ণ হয়ে যেত। এ কোনোদিন চায় না জীবনের আমি সাথী বানাবো, স্ত্রী বানাবো, একে জীবনের মতো বন্ধু করে রাখবো, বান্ধবী করে রাখবো, এটা পুরুষ কোনোদিন চায় না। পুরুষ শুধু মেয়েদেরকে চায়, একবার যদি তাকে ব্যবহার করতে পাই তাইলে আমার স্বাদ মিটে যাবে, আর আমার প্রয়োজন হবে না। তাহলে মেয়েদের চিন্তাটা আলাদা, ছেলেদের চিন্তাটা আলাদা। মেয়েদের ছেলেদের চিন্তা একেবারে কোনো সময় মেল হবে না। বন্ধুরা আমার, মা খালার আমার, বোনের আমার, তাই মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, মেয়েরা পর্দায় থাকতে হবে, আর ছেলেদেরকে পর্দায় রাখতে হবে। আপনার স্ত্রীকে আপনাকে পর্দায় রাখতে হবে, আর মেয়েদেরকেও পর্দায় রাখতে হবে, পর্দায় রাখতে হবে। আচ্ছা দেখেন, আজকে ধরুন আপনার কিংবা আমার প্রত্যেকেরই ধরেন কি আছে, মা বোন বিটি আছে। তাইলে পর্দা কেমন জিনিসটা আমরা পর্দার উল্টা বুঝেছি। রাস্তাঘাটে যখন আমরা যাই তখন দেখি
যেলা বুড়ি মেয়ে হাঁটতে পারে না, এ দুটা বোরখা পড়েছে। দুটা বোরখা কি করে পড়েছে? একটা পা থেকে পড়েছে এইখান পর্যন্ত, আর একটা মাথাতে আবার কি দিয়েছে, মানে হেজাব দিয়েছে, আবার তারপরে একটা মোটা চাদর দিয়েছে। বুঝতে পারলেন? রাস্তায় চলতে পারছে না। আর একটা একবারে মেয়ে, বুঝতে পারলেন, একবারে জৈবন টলমল করছে, ওই মেয়েটা একেবারে ওপেন চলছে, ওপেন চলছে। হ্যাঁ জি, ওই বুড়িটাকে বোরখা দেওয়ার দরকার না ছুরিটাকে দেওয়ার দরকার? তো বুড়িটাকে দিয়েছে, ছুরিটাকে বাদ। আচ্ছা বলুন তো, এখন যদি কোনো জমিনে যদি আপনি ফসল লাগাচ্ছেন, কেউ ছাগল যে যদি খায়, তো জমির দোষ না জমিওয়ালার দোষ? জমির দোষ না জমিওয়ালার দোষ? আরে ভাই, এটাও বুঝতে পারছেন না? জমিওয়ালার দোষ। কারণ জমিওয়ালা ঘেরে রাখেনি, ঘেরে রাখলে ওখানে করে কি হতো না, ছাগল যেত না। এখন একটা যদি বড় গাছকে আপনি ঘেরে রাখেন আর ছোট গাছটাকে খোলা রাখেন, তো ছাগলে বড় গাছটা খাবে না ছোট গাছটা খাবে? ছোট গাছটা খাবে। তাইলে আপনার বুড়ি মাকে দিয়েছেন, বুড়ি দাদিকে ডবল বোরখা দিয়েছেন, রাস্তায় চলতে পারে না, চোখে দেখতে পায় না, যাকে আদো ছেলেরা দেখবে না, যাকে আদো তার দিকে তাকাবে না। আর যে মেয়েটার দিকে তাকাবে, যে মেয়েটার পিছনে ছাগল লাগবে, ওই গাছটাকে আপনি উদাম করে রেখেছেন। তাইলে ওই মেয়েকে যদি কোনো ছেলে যদি তার আঁচল ধরে টানে, ওড়না ধরে যদি টেনে ফেলে, তাইলে ওই ছেলের দোষ, ওই মেয়ের দোষ নয়। ওই মেয়ে কোনোদিন তার দোষ হবে না, দোষ তো হচ্ছে তার গার্জেন, তার বাপের। কারণ তার বাপ তার মেয়েকে ঠিক জায়গায় রাখতে পারেনি। আমি একজন বাপ, আমার মেয়েকে আমি ঠিক জায়গায় রাখতে পারলাম না, যে আমার মেয়েটাকে কোন পোশাক দিতে হবে, আমার স্ত্রীটাকে কোন পোশাক দিতে হবে, আর আমার মাটাকে কোন পোশাক দিতে হবে। বন্ধুরা আমার, মা খালার আমার, বোনের আমার, এরকম ভাবে যদি পর্দায় যদি আপনি না রাখতে পারেন, তাইলে তো আপনার পর্দা তো দূরের কথা, আপনার পর্দার গদ্দা হয়ে যাবে। তাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আজকাল বুঝতে পারলেন, মানে প্রেমিক আর প্রেমিকা, প্রেমিক আর প্রেমিকার বহু রচনা, বহু কিছু হয়েছে। আমি খুব সংক্ষেপে বলছি, কারণ সময় খুব অল্প, সময় বেশি, মানে 12টার পরে যাওয়া যাবে না, এইদিকে কাজ সারতে হবে। তো তাহলে প্রেমিক আর একজন প্রেমিকা, প্রেমিক আর একজন প্রেমিকা, এই কথাটা যখন এলো, তখন একটা উদাহরণ দিতে গিয়ে আমি আপনাদেরকে একটা বলি, যে একটা ছেলে একটা মেয়েকে কি করছে, ভালোবাসে, আর একটা মেয়েও একটা ছেলেকে ভালোবাসে। তো ছেলেটা ভালোবাসছে তাকে আপন করার জন্য নয়, তাকে খাওয়ার জন্য, চাটার জন্য। আর মেয়েটা আপনার কি করছে, ভালোবাসছে তাকে পাওয়ার জন্য। দুজনের মধ্যে পার্থক্য করতে গিয়ে একটা জিনিস আপনাদেরকে বুঝাই, যে যেমন ধরেন, উদাহরণটা অনেকই হবে, তার মধ্যে একটা উদাহরণ দিই, যে আপনার খাবারের ব্যাপারে, যেমন একটা ধরেন আপনার কাঁচের থালা আছে, চীনামাটির থালা আছে, আপনার ওই শাল পাতা, আমাদের দিকে ঝাড়খানে শালের গাছ হয়, ওই শাল পাতা দিয়ে পাতা তৈরি করা হয়, আপনাদের দিকে কাগজ দিয়ে পাতা তৈরি করা হয়, অনেক রকমের থালা হয়, কিন্তু সব থালাটাই খাওয়া যাবে, যাবে না? যাবে না। একটা শাল পাতায় আপনাকে খেতে দিয়েছে, তবে আপনার খাওয়া হবে। আর একটা পাথরের পাতাতে খেতে দিয়েছে, পাথরের পাতাটার দাম হচ্ছে 200-300 টাকা দাম, কিংবা 100 টাকা দাম, আর শাল পাতাটার দাম হচ্ছে 10 টাকা কিংবা 5 টাকা দাম। বন্ধুরে আমার, মা খালার আমার, বোনের আমার, ওই শাল পাতা তো খাবেন, আর ওই থালা তো আপনি খাবেন। ওই থালাতে যা স্বাদ পাবেন, ওই শাল পাতা তো তাই স্বাদ হবে, স্বাদ পরিবর্তন হবে না। থালা তো আপনি স্বাদ পাবেন, পাতা তো স্বাদ পাবেন। পাতাটাই যখন আপনি খাচ্ছেন, পাতাটাকেও কাছে নিয়ে এলেন, পাতাকে কাছে নিয়ে এলেন, ওটা তো আপনি খেলেন। থালাটাই যখন খেলেন, থালাটাকেও কাছে নিয়ে এলেন। কিন্তু যখন আপনার খাবার যখন হয়ে যাবে, তখন ওই পাতাটাকে মুড়ে আপনি ডাস্টবিনে ফেলে দিবেন। আর ওই থালা, যেটা পাথরের থালা কিংবা কাচের থালা,
ওই থালাটাকে আপনি সুন্দর করে খেলেন, আবার তাকে ধুয়ে মেজে সুন্দর করে শোকেসের মধ্যে রেখে দিলেন, আবার ওইটাকে আপনি বের করবেন। বন্ধুরে আমার, মা খালার আমার, বোনেরা আমার, ও আমার বোনেরা, যারা ইয়াং মেয়ে আছেন তারা কথাটা শুনে নেন। ওই পাতার সঙ্গে তুলনা দেওয়া হয়েছে ওই প্রেমিকা। ও বোনেরা আমার, কেউরে যদি সঙ্গে তুমি ভালোবাসা করে থাকো, তাহলে ওই শাল পাতার মতো তোমাকে খেয়ে নিবে, কোনোদিন তোমাকে স্ত্রী বানাবে না। যেমন খেয়ে শাল পাতা ডাস্টবিনে ফেলে দেয়, তোমাকেও খেয়ে ওই ডাস্টবিনে ফেলে দিবে। আর ওই কাঁচের থালা কিংবা পাথরের থালা যেমন খাওয়ার পরে সুন্দর করে মেজে শোকেসের মধ্যে ভরে রাখে, আবার ওই থালাটা পরে সম্মানের সহিত ব্যবহার করে, আবার ওই থালাতে খায়। ওইটা হচ্ছে স্ত্রী, স্ত্রীকে কোনোদিন ফেলে দেয় না। প্রেমিকাকে ফেলে দিবে, খাওয়ার পরই ফেলে দিবে, চাটতে যতক্ষণ দেরি। বেটা ছেলের মানে বেটা ছেলের হচ্ছে এদের মস্তিষ্ক হচ্ছে তোকে পেলে হয়, এর পেলে হয়, চাটতে গেলি তোকে ফেলে দেবো ডাস্টবিনে। বন্ধুরে আমার, মা খালার আমার, বোনের আমার, খবরদার মনে রাখবেন ওই রকম কাজ করেন না। কারণ আপনার জৈবন এসেছে হাদিসের মধ্যে, এসে সাবাবাকা কাবলা হারামিকা, ওর জৈবনই একবারই আসে, একবারই আসে, দ্বিতীয়বার আসে না। কাঁসা পিতল ভেঙে গেলে জোড়া নাহি হয়, কাঁসা পিতল ভেঙে গেলে জোড়া যেমন হয় না, একবার জৈবন চলে গেলে আর ফিরে আসে না। ও মা বোনের আমার, ও বোনেরা আমার, ইয়াং বোনেরা, তোমার জৈবন এসেছে, জৈবনের হেফাজত করো, জৈবনকে তুমি সুরক্ষিত রাখো, তোমার জৈবনটাকে নষ্ট করো না। ও ভাই ইয়াং ছেলেরা, তোমারও জৈবন এসেছে, জৈবন আসাটা বুঝতে পারা যায়, ছেলেদের জৈবন এলে বুঝতে পারা যায়, গোব্বার বের হয়েছে, দাড়ি বেরিয়েছে, তার জৈবনটা বুঝে যাবে। আচ্ছা, বেনামিতে কি 1000 টাকা দিয়েছে নাকি? পুলিন্দা থেকে কে বেনামিতে 1000 টাকা দেয়? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখো দেখো, আল্লাহ তোর কোন বান্দা বান্দি ছিল বেনামিতে 1000 টাকা দান করে দিল। মসজিদে আল্লাহর ঘর, কত ভালোবাসা আছে, আল্লাহর ঘরে ফের 1000 টাকা দিল, এখানে এসে পরিমাণে আল্লাহ ফের 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি কবুল করিও, ইমান আমালে খোদা পাকা করে রেখলাম, আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমি যেটা বলছিলাম যে জৈবন একবারই আসে, তো সেই জৈবনটা হচ্ছে যে ছেলেদেরকেও হেফাজত করতে হবে আর মেয়েদেরকেও হেফাজত করতে হবে। ওইটা কেউ কি বিলিয়ে দেওয়া যাবে না, নষ্ট করা যাবে না। বন্ধুরে আমার, মা খালার আমার, বোনেরা আমার, আপনার যেমন হেফাজত করার নারীদের যেমন কথা এসছে, অমনি ছেলেদেরও কথা এসছে। আপনাকে পর্দা করতে হবে এবং পর্দায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরার মধ্যে বলেছে, একটু ছোট্ট করে আপনাদেরকে বলে। আল্লাহ পাক বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এটা কোরআনের আয়াত ভাই, কোরআনের আয়াত। আপনি দেখেন মানে কতগুলো জিনিস আছে যেগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে না বললে বুঝতে পারবেন না। দেখেন, আল্লাহ পাক যেমন প্রেমিকাদের কথা বলেছেন, বিভিন্ন রকমের মানে আজকাল বুঝতে পারেন দার্শনিকেরা যেমন আপনার প্রেমিকদের রচনা করেছে, তেমনি তার আগেই 1550 বছর আগেই আল্লাহর নবী এই মেয়েদের সম্পর্কে রচনাটা করেছেন। আল্লাহর যে রচনা, সেটা পৃথিবীর কোনো মানুষ এই রচনা করতে পারবে না। সেটা কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষেরা তোমরা শুনে নাও, তোমরা হচ্ছে নারীদের পোশাক আর নারীরা হচ্ছে তোমাদের পোশাক। পোশাকের কথা কেন বললেন গো? শুনেন, মেয়েদের পোশাক হচ্ছে মেয়েরা কি পরিধান করে, ব্লাউজ পরে,
মেয়েরা কি পরে? সালোয়ার কামিজ পরে, মেয়েরা শাড়ি পরে, মেয়েরা তো সায়া পরে, মেয়েরা বোরখা পরে, মেয়েরা জুব্বা পরে, মেয়েরা এই ওড়না পরে, এই সবগুলো পরে। আর ছেলেরা কি পরে? প্যান্ট পরে, শার্ট পরে, কোট পরে, এইরকম পোশাকগুলো পরে। বন্ধুরা আমার, মা বলেন আমার, এই যে মেয়েরা যে পোশাকগুলো পরে এগুলো হচ্ছে পুরুষ, এগুলো হচ্ছে পুরুষদের পোশাক। আর যেগুলো ছেলেরা পরে সেগুলো হচ্ছে মেয়েদের পোশাক। যখন দেখা যায় পোশাকগুলো আপনি গায়ে দিয়ে আছেন, ওই পোশাকে যখন কোনো ময়লা লাগে তখন ময়লাটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, এমনি কচলে কচলে ফেলা হয়, কিংবা সেটাকে ধুয়ে পরিষ্কার করে যত্ন করে রাখা হয়। কোনোদিন কেউ পোশাক তাকে ছিঁড়ে ফেলে দেয় না, কিংবা ছুঁড়ে ফেলে দেয় না। পোশাক কেউ ফেলে দি? কেউ ফেলে না, যত্ন করে রাখে। বন্ধুরা আমার, মা খালার আমার, বোনেরা আমার, আপনি স্বামীর পোশাক, আর স্বামী হচ্ছে আপনার পোশাক। আপনিও তার জামাগুলোকে যেমন আপনি সুন্দর করে আপনি পরিষ্কার করে রাখছেন, আপনাকে আপনার স্বামী পরিষ্কার করে রাখছে। আপনার স্বামী যদি গোসল করে কিংবা গোসলখানায় ঢুকে যায়, ও স্ত্রী তুমিও ঢুকে যাও, ঢুকে যাও, তার পিঠখানা লেড়ে দাও, পিঠখানা লেড়ে দাও, ময়লাগুলো উঠিয়ে দাও, মাথাগুলো একটু লেড়ে দাও, হাতগুলো ময়লে দাও, পাগুলো মলে দাও, ময়লাগুলো উঠিয়ে দাও। এবং পুরুষ তুমি শুনো, যখন তোমার স্ত্রী গোসল করবে তুমিও তার মধ্যে চলে যাও, তুমিও গিয়ে, স্বামী স্ত্রীর মধ্যে তো কোনো রকমের আড় নাই, তুমিও গিয়ে তোমার স্ত্রীর পিঠটাকে লেড়ে দাও, ময়লাগুলো উঠিয়ে দাও, হাতগুলো লেড়ে দাও, পাগুলো লেড়ে দাও। এটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওরা তোমার যেমন শরীরে লেগে আছে, তুমিও তার শরীরে লেগে আছো, এক অপরের সঙ্গে শরীরে সব সময় জড়িত রয়েছে। আরো কিছু উদাহরণ আছে। আল্লাহ পাক কেন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না? এই পোশাক যখন তুমি পরবে তোমার সৌন্দর্য পড়বে, তোমার মান সম্মান বাড়বে। তুমি যত ভালো পোশাক পরবে তত তোমার সম্মান বাড়বে, তোমার ইজ্জত পড়বে, বাড়বে। তোমার স্বামী যদি, তুমি তোমার স্ত্রীকে যত ভালো তুমি পড়াবে তত তোমার স্ত্রীর সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, সৌন্দর্য বাড়বে। তুমি যত ভালো পোশাক পরবে তোমারও সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। শ্বশুর বাড়ি তুমিও যাও, তোমার স্ত্রী যখন যাবে তখন তুমিও যাও, তার সম্মান বাড়বে, তুমিও যাও, সাথে তোমার সম্মান বাড়বে। বন্ধুরে আমার, মা খালারা আমার, বোনেরা আমার, এই সাইজ যদি আপনার পোশাক যত সুন্দর হবে তত আপনার মান সম্মান মর্যাদা বাড়বে। এমন পৃথিবীতে কোন মানুষ দেখেছেন যে বাড়ির বাইরে যখন হাট করতে যায় তখন মানুষ অনেক জিনিস ভুলে যায়, কেউ মোবাইল ভুলে যায়, কেউ টাকা ভুলে যায়, কেউ ব্যাগ ভুলে যায়, কিন্তু পৃথিবীতে কোনো মানুষ দেখেছেন যে তার লুঙ্গি ভুলে গেছে, মানে ওপেন চলে গেছে হাটে? এরকম দেখেছেন? যে দেখেননি, তাহলে সব ভুলে যাবেন, আপনার লুঙ্গিটা ভুলবেন না, পোশাকটা ভুলবেন না। তাই আল্লাহ বলেছেন তোমার স্ত্রী তোমার পোশাক গো, আর তুমি হচ্ছে তাদের পোশাক। কিন্তু তা বলে এরকম করো না। একটা হাদিসের মধ্যে এসে আল্লাহ রাসূল বলছেন, হাদিসের মধ্যে কি বলছেন? ওয়ানা হাকিম ইবনে মুআবিয়াত আল কোশারি আনা আবিহি ক্বালা কুনতু ইয়া রাসূলাল্লাহি মা হাক্কু জাওজাতে আহদেনা আলাইহি ক্বালা আনতুতিমুহা ইজাতামেতা ওয়া তাকসুহা ইজাক্তাসাইতা ওয়ালা তাজরিবাল ওয়াজহা ওয়া তুকাব্বিহা ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতে। বন্ধুরা আমার, মা খালার আমার, বোনেরা আমার, একজন সাহাবা বলছেন, আনা আবিহি, আমার বাপকে জিজ্ঞাসা করলাম, কুনতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি একটু দয়া করে বলে দেন, মা হাক্কু জাওজাতে আহাদিন আলাইহি,
স্ত্রীর স্বামীর উপরে কি হক আছে আর স্বামীদের স্ত্রীর উপরে কি হক আছে আল্লাহ নবী একটু আমাদেরকে জানিয়ে দেন, বলে দেন। আল্লাহ নবী বললেন, কলা আন্তুতি মহা, ওরে স্বামী হিসাবে তোমার দায়িত্ব ওই স্ত্রীটাকে তুমি যখন খাবে তখন তুমি তাকে খাবার দিবে। তুমি খেলে তোমার স্ত্রীটাকে খাবার লাগবে। কিছু কিছু পুরুষ আছে, বুঝতে পারলে, নিজের পেটটাই বুঝে, স্ত্রীর পেটটা বুঝে না। কেমন? সারগাছি যাবে সন্ধ্যার সময়, বুঝতে পারলেন কি হয়েছে, ওই লম্বা লম্বা কি হয়েছে ওগুলোকে কি বলছে গো, ওই যে ভাজছে গো, চাউমিন চাউমিন হচ্ছে, বুঝতে পারলেন। চলে গেল, যাওয়ার পরে চাউমিন সুন্দর করে খেলো। দুপুরে ভালো লাগে না, বাবুর হোটেল চলে গেল, 150-200 টাকা খরচা করে সুন্দর করে ভাত খেয়ে এলো। কিন্তু বাড়িতে দেখা গেল স্ত্রীটা আলু দিয়ে ভাত খেয়েছে। বাড়িতে স্ত্রীটা আলু দিয়ে ভাত খেয়েছে, আর ও চলে গেল হোটেলে যাওয়ার পরে সুন্দর করে গোশত দিয়ে ভাত খেয়ে চলে এলো। ভাইরা আমার, মা খালার আমার, বোনেরা আমার, ও ভাইরা আমার, এরকম কাজ করবেন না। আপনি যদি বাবুর হোটেলে যদি আপনি খান 1 প্লেট, তাহলে 1 প্লেট স্ত্রীর জন্য আনতে হবে। আপনি যা খাবেন আপনার স্ত্রীকেও খাওয়াইতে হবে। আর কেউ তাক সুহা, আপনি যা পরিধান করবেন আপনার স্ত্রীকেও পরিধান করাইতে হবে। আপনি ভালো ভালো লুঙ্গি কিনবেন, ভালো ভালো জামা কিনবেন, শার্ট কিনবেন, আর স্ত্রীর জন্য কি 120 টাকা দামের বেলডাঙ্গা থেকে ওই ভিখারি রেখে দেয়, ওই কাপড়টা নিয়ে যায় স্ত্রীকে পড়াইছেন। এই তো আপনি স্বামী, এই তো আপনি স্বামী। এগুলো আল্লাহ রসুলের খেলাফ করা হচ্ছে। বন্ধুরা আমার, নবী আমার বলেন, তুমি যেমন পড়বে তাকেও পড়াবে, তুমি যেমন খাবে তুমি তাকেও খাওয়াবে, কিন্তু এরকম কাজ করো না, খবরদার উল্টাও তুমি বুঝবে না। আমাদের দেশে এরকম একজন ব্যক্তি করেছিল, সুবহানাল্লাহ, আমার মতো একজন নালায়েক জালসা করছিল আর বসে বসে শুনছিল। যখন এই ওয়াজটা যখন শুনেছে, সকাল বেলাতে গিয়ে সঙ্গে সঙ্গে সারগাছি বাজার চলে গেছে, এরকম বাজার আছে, সুন্দর করে স্ত্রীর জন্য একটা জাঙ্গিয়ে নিয়েছে, একটা লুঙ্গি নিয়েছে, আর একটা চায়না শার্ট নিয়েছে। নিয়ে আসার পরে স্ত্রীকে বলে, ওরে আমার অর্ধাঙ্গিনী, আমি রাস্তায় জালসা শুনেছি, আমি যা পড়বো তোমাকেও পড়াইতে হবে, তাই আমি তো জাঙ্গিয়া পড়ি, আমি তো লুঙ্গি পড়ি, আমি তো চাইনা শার্ট পড়ি, তাই তোমার জন্য নিয়েছি, তুমিও পড়ো। বলে, ও তুমি কি জালসা শুনতে না শুনেছো? বলে, না সঠিক আমি শুনেছি। কি করবে, স্বামীর আবদ্ধ হলো না, স্বামী যেভাবে বললো সেভাবে জাঙ্গিয়াটাও পরে নিল, ওই আপনার জামা লুঙ্গিটাও পরে নিল, চায়না শার্টটা পরে নিল। এবার যখন পাড়ায় বের হয়েছে, পাড়ার মেয়েরা বলে, ও বাবু তুমি কোন কাজ করেছো? হায় হায় সুবহানাল্লাহ, কি করেছো? বলে, বাবু বলিস না, আমার স্বামী রাত্রে জালসা শুনে এসেছে, যে বলছে তুমি যা করবে তোমার স্ত্রীকে তাই করাইতে হবে, তুমি যা পড়বে তাই পড়াইতে হবে, তাই আমার স্বামী জালসা শুনে আমার জন্য এই পোশাকগুলো নিয়ে এসেছে। এরকম করেন না। আদায় মেয়েরা দিবে, কোথাও যাবে না এরা। এই এলাকার মেয়ে ছেলে ফজর পর্যন্ত তারা বসে থাকে, ইনশাল্লাহ টাকা দিবে। টাকা দিবে না তো কাকে দিবে? আল্লাহ কি তো দিবে। মা বোনেরা আমার, এ দেখেন অবজেকশন আসছে যে একটা নাকের তোড়া এসছে, তো বোন আপনারা দেন, 2-1টা নাকের খুলে দেন, তো পেঠিয়ে দেন। আর পয়সাগুলো তোমাদের মধ্যে কে এমন ছেলে আছে, কেউ ভালো ছেলে আছে? দেখো কে ভালো ছেলে আছে তোমাদের? একটা ছেলে ভালো ছেলে আমার সামনে নিয়ে এসে, যে ছেলেটা ভালো, ওই ছেলেটা, দুটো ছেলে নিয়ে একটা কাপড় নিয়ে যাও, বারবার দিবে না, একটা কাপড় নিয়ে ঘুরে নিয়ে এসো, যা আছে আমার বিশ্বাস আমার মা বোনেরা আজকের রাত্রে দিয়ে চলে যাবে, কালকার জন্য কাল আল্লাহ আছে। মা বোনেরা আমার, 2 টাকা 1 টাকা 5 টাকা যা আছে আজকের রাত্রে আল্লাহর ঘরে দিয়ে যাবেন, আল্লাহর ঘরে দিয়ে যাবেন, অন্য কাউকে দিবেন, আল্লাহর ঘরে দিবেন। তো আমি যে হাদিসটা বলছিলাম, তো ওয়াতাকসুহা, হ্যাঁ, যে তুমি যা পড়বে এজাক্তা শাইতা, তুমিও তাকে পড়াবে। আল্লাহ নবী আরো বললেন, ওয়ালা তাজরিবা, ওয়ালা তাজরিবাল ওয়াজহা, খবরদার খবরদার, তোমরা তোমাদের স্ত্রীকে মেরো না, মেরো না। কতগুলো গাধা আছে,
হায় রে হায়, লজ্জাও লাগে না? ওই গাধা ওই স্ত্রীর দ্বারাই কত রকমের কাজ কাম করিয়ে নাই, আবার ওই মেয়েটাকে দেখা যায় ওই গোলামের মতো গাধার মতো মারধর করে, আবার রাত্রে গিয়ে দুইজন এক জায়গায় থাকে, লজ্জাও লাগে না? আমার নবী বললেন লা তাজরিবা আমার লাহি, খবরদার খবরদার, তোমরা তোমাদের স্ত্রীকে মেরো না। ওয়ালা তুকাব্বু কাব্বিহা, কখনো তার নামে তুমি বুড়া ভালা কইও না, তাকে গালিও তুমি খবরদার দিবে না তোমার স্ত্রীকে। তোমার স্ত্রীকে আল্লাহ রসুল বলছে রে, যদি কোনো ভুল করে তাকে গালি দিও না, তার অপবাদ লাগায় না। আল্লাহ রসুল বললেন ইন্নাল মারাতা খুলিকাত মিন জিলাইন, ওরা একটু বেঁকা হাড্ডির তৈরি, একটু বেঁকা থাকবে। নারীরা তুমি তোমার স্ত্রীকে যা বলবে তারা উল্টা বুঝবে। তাই নবী আমার বললেন ইস্তাউসু বিন নিসায়ে খায়রান, ইস্তাউসু বিন নিসায়ে খায়রান, ওরে তোমরা তোমাদের স্ত্রী যদি কোনো কারণে বেঁকা হয়ে থাকে, কথা যদি না শুনে, তাহলে তাদেরকে ওয়াজ করতে থাকো, নসিহত করতে থাকো, নসিহত করতে থাকো, তাদেরকে ওয়াজ করো, নসিহত করো, ভালো কথা বলতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কতদিন উপদেশ করব, কতদিন তাকে নসিহত করব? আল্লাহ নবী বললেন যতদিন তুমি তার সঙ্গে তুমি সংসার করবে, ততদিন তাকে তুমি নসিহত করতেই থাকবে, করতেই থাকবে। আল্লাহ নবী বললেন না যে তুমি মারিও, নিষেধ করলেন খবরদার খবরদার তুমি মারবে না, তাকে উপদেশ দিতে হবে, নসিহত করতে হবে। হাদিসের শেষ শব্দটা কি? আল্লাহ রসুল বলছেন ওয়ালা তাহাজুরু ইল্লা ফিল বাইতে। আল্লাহ নবী বললেন ও স্বামীরা তোমরা শুনে নাও, শুনে নাও, খবরদার তোমাদের স্ত্রীকে কোনো কারণে যদি মারতে হয় তো মেরো, কিন্তু বাড়ি থেকে তোমরা বের করে দিও না। মারতে যদি হয় প্রয়োজনে একটু শিক্ষা দেওয়ার জন্য মারিও, কিন্তু বাড়ি থেকে বের করে দিও না, খবরদার। নিচে অনেকগুলো পুরুষ দেখবেন তারা কি করে, যে স্বামীকে, এই স্বামী স্ত্রীতে ঝগড়া করে, তখন স্বামীটার গর্দন ধরে চেপে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাড়িতে যা তোকে রাখবো না, বাড়ি থেকে বের করে দেয়। না ভাইরা আমার, এরকম করবেন না, এরকম করবেন না। ওয়ালা তাহাজুরু ইল্লা ফিল বাইতে, যতই ঝামেলা হোক, ঝগড়া হোক, মারো আর যাই করো, তাকে বাড়িতেই রাখবে, দরকার হলে তাকে আলাদা করে রাখবে, তার সঙ্গে শুবে না, তার সঙ্গে তুমি আলাদা থাকবে। স্বামীদের সব থেকে সাজা স্ত্রীকে দেওয়া, 1 নম্বরের সাজা হচ্ছে তার সঙ্গে বিছানাটা আলাদা করে নাও, আলাদা হয়ে সব। এটাই হচ্ছে সব থেকে তাদের বড় শাস্তি। যে মা বোনের আমার, রাত্রি অনেক হতে চললো, বিষয় 2-4 ঘন্টা বললো মানে শেষ হবে না, কিন্তু দেখতে চাই যে আছে না, যে পদ্মার ভিতরে চলে গেছে, আমি খেপা আছি করতে। হ্যাঁ, তা তো বুঝতে পারছি না, তো দানটার জন্য গেছে গো কেউ না, যায়নি? তো আপনারা দানটা তাড়াতাড়ি দিবেন, তাহলে বুঝতে পারবো যে না কিছু আছে, নাহলে বুঝবো যে চলে গেছে। তাই আপনারা দানটা তাড়াতাড়ি পাঠাবেন। আর আপনাদের ওয়াজ শেষ হয়নি, আমি যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, সবই এখনো আছে। তো একজন বেনামিতে 50 টাকা দিয়েছে, টোটাল এখানে দিয়েছে কত? 1530 টাকা। এরা কারা? হ্যাঁ, মানে এখন এই অবস্থায় 1530 টাকা হয়েছে। আর এটাও হয়েছে নাকি? আর এটা টোটাল হয়েছে 19,730 টাকা, 19,730 টাকা এটা হয়েছে। আর ওই যে একটা কি দিয়েছে দেখি, ওটা কে দিয়েছে দেখি? এটা দিয়েছে হাকিম 500 টাকা, আর ওর ফ্যামিলি থেকে। আচ্ছা, এই আব্দুল হাকিম পুলিন্দার তো? আচ্ছা, আব্দুল হাকিম ভাইয়ের ফ্যামিলিতে 500 টাকা দিয়েছে, আর একটা পায়ের দিয়েছে কি তোড়া দিয়েছে। মাশাআল্লাহ। হ্যাঁ, এটার দাম যতই হোক, আল্লাহ পাক সুবহানাহু তাআলা মানুষের অন্তরখানা দেখেন, মানুষের অন্তরটা দেখেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বন্ধুরে আমার, মা খালার আমার, বোনেরা আমার, আল্লাহ পাক সুবহানাহু তাআলা কোন মানুষের চেহারা দেখেন না, কোন মানুষের টাকা পয়সা বাড়ি ঘর দেখেন না,
আল্লাহ শুধুমাত্র মানুষের অন্তরখানা দেখে আর তার আমলটা দেখেন, অন্য কিছু আল্লাহ তাআলা দেখেন না। তো এটা যদি দানটা যদিও ছোট থাকে তবে কিন্তু অনেক দাম, অনেক, এটা 700 টাকা কার আছে অন্য জনার, 7,500 টাকা। শাহিনুর বিবি শাহিনুর বিবি এটা বেনামিতে দিয়েছে 7,500 টাকা। একবারে গরিব মেয়ের জন্য একটু দোয়া করবো, সুবহানাল্লাহ। আমি কি বলছিলাম যে শাহিনুর বিবি একজন গরিব মহিলা, ওই পাড়া থেকে এসে, মানে পুলিন্দা থেকে এসে, মানে পাঠান পাড়া থেকে 7,500 টাকা দিয়েছে। তো এইখানকার মা বোনেরা বেনামিতে 200 টাকা, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। একটু দোয়া করে দিয়া হিয়া কামরাস্তা কি ইয়া জাল জালাল ইকরাম, জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান জাযা। রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার একজন বান্দি আল্লাহ 1 টাকা নয়, 2 টাকা নয়, 7,500 টাকা দান করেছে আল্লাহ, তার দানটাকে তুমি কবুল করে নাও আল্লাহ গো। যদি এই দানের মধ্যে তার কোন উদ্দেশ্য থাকে আল্লাহ, তার উদ্দেশ্য পূর্ণ করে দিও আল্লাহ, তার রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। যদি অসুস্থ থাকে আল্লাহ তাকে সুস্থ করে দাও রব্বুল আলামিন। তুমি অসুস্থ করেছো, তাকে সুস্থ তুমি করতে পারো, একমাত্র তুমি মালিক। আজাবিল বাস রব্বান নাস ওয়াসমান তাসাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তার অসুখকে তুমি ভালো করে দাও আল্লাহ, তাকে সুস্থ করে দিও আল্লাহ, তাকে ঈমান আমলের সঙ্গে রাখো আল্লাহ, তাকে হায়াত দারাজ করে আল্লাহ বিবি আসিয়ার মতো বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এসো এসো মা বোনেরা, করো তাড়াতাড়ি, কখনো ছুটিয়া যাবে মৌতের গাড়ি। ও শোনো শোনো মা বোনেরা, শোনো আমার কথা, টাকা দাও কানে দাও, দাও গলা শোনা। এই মতো যত তোমরা দান তোমরা দিবে, মরার পরে তোমরা সবই তুমি চোখে দেখিবে। আর বলি ওগো মা বোন, তোমরা যেখানে আছো আমার কথাগুলো তোমরা ধৈর্য ধরে শোনো। আরো যত দেখি ফের আসিবে মোমেন মোমেনা। নওশাদ বাপের নামে 500 টাকা দান করেছে। নওশাদে দেখো ফের গুঞ্জন ছিল, 500 টাকা আল্লাহ বাপের নামে দিল। সুসন্তানদের দুনিয়াতে থেকে 500 টাকা দিল বাপের নামেতে। জাহান্নামের আগুন হতে বাঁচাইয়া নিও, স্থান তার আল্লাহ জান্নাতে দানিও, আল্লাহু আমিন সুম্মা আমিন। ফেরাউন কমিনাই আসিয়ার ওই হাত পাই, মারিল লোহার মে কত, তব সে আসিয়া নারী না ছাড়িল দিনদারি, দিনদারি চাই এই মতো। ফেরাউন কমিনাই আসিয়ার ওই হাত পাই, মারিল লোহার মে কত, তব সে আসিয়া নারী না ছাড়িল দিনদারি, দিনদারি চাই এই মতো। আসিয়া মত কালে আল্লাহকে ডাকিয়া বলে, জালসারে ভাই মেলা যা গেছি, এরকম ঠগা জালসা দেখিনি, একটা চাও নাই, এরকম ঠগা ভাই জালসা কোথাও দেখিনি। মানুষ গরম পানি টানিও তো দেয় নাকি, এখন রাত্রি হয়েছে তাও নাই। অন্য অন্য জায়গায় বক্তারা নিষেধ করে থামতে পারে না, আরে ভাই মুড়ি দিস না তাও দেয়, চা দিস না চালা ঢুকবি না তাও শুনে না। কিন্তু এমন জায়গায় পড়েছি রে ভাই গরম পানিও নেই। মাশাআল্লাহ, যাই হোক আল্লাহ কাউকে নিশ্চয় ধৈর্য। মেয়েরা নাকের খুলছে না, কি করে খুলবে? দুটা মুড়ি টুড়ি দাও, দুটা মুড়ি না দিলে কি করে খুলবে? দিয়ে দিছ তো এরকম দাও, দুটা না দাও কেনে। সুবহানাল্লাহ। তো কবি বলছেন, ও আমার মা বোনেরা আমার শুনেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা জিনাতাহুন্না।
এই কোরআনের আয়াতটা একটু রেখে দিলাম। ও মা বোনেরা আমার, ওই যে সমস্ত স্বামীদের কথা বলছিলাম, যারা স্ত্রীকে যারা গোলামের মতো মারা ধরা করে, বাড়ি থেকে বের করে দেয়, এই লোকেদের সম্পর্কে আল্লাহ নবী বলছেন, একজন সাহাবা জিজ্ঞাসা করছেন, ও নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুন নিসাই খায়রুন ক্বালা আল্লাতী তাসুররু ইজা নাজারা ওয়া তুতিহু ইজা আমারা ওয়ালা তুখালিতুহু ফি নাফসিহা ওয়ালা ফি মালিহা বিমা ইয়াকরাহু। সুবহানাল্লাহ। মা খালার আমার বোনেরা আমার, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নিসায়ে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, আপনি একটু আমাদেরকে বলে দেন কোন নারীটা সবচাইতে উত্তম এবং ভালো। আমার দয়ার নবী বললেন, ওরে তোমরা কি করে ভালো চিনবার মন্দ চিনবে? তাদের কতগুলো আলামত আছে। সবাই তো নারী, সবাই তো পুরুষ, কোন লোকটা ভালো কি করে বুঝবেন? এই নারীগুলো 10টা বসে আছে, কোন নারীটা ভালো কি করে বুঝবেন? আমার নবী বলে দিলেন, ওরে আইয়ুন নিসায়ে খায়রুন, ওই নারীটা হচ্ছে সব থেকে উত্তম এজা নাজারা আল্লাতী তাসুররু ইজা নাজারা, ওই স্ত্রীটা সব থেকে উত্তম ভালো, তার স্বামী যখন তার দিকে দেখবে তখন মুচকি মেরে হেসে উঠবে। ভালো স্ত্রী যদি হয়, দুনিয়াতে আপনার জান্নাত হয়ে যাবে গো। মাঠে গেলেন, সারাদিন কাজ করছেন, নাঙল চষলেন, আপনি ধান নিড়াইলেন, পাট কাটলেন, শরীর ক্লান্ত হয়ে মন মরা হয়ে বাড়ি ঢুকছেন, সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর উপরে যেমন নজর পড়েছে, স্ত্রীর মধ্যে এমন একটা জাদু আছে, মধু আছে, যদি স্বামীর সামনে একবার হেসে দেয়, সঙ্গে সঙ্গে স্বামীর যত ব্যথা বেদনা সব দূর হয়ে যাবে। আমার নবী বললেন, ওই স্ত্রীটা সব থেকে ভালো আল্লাতী তাসুররু ইজা নাজারা, যখন তার স্বামী তার দিকে দেখবে সঙ্গে সঙ্গে মুচকি মেরে হাসবে। মা খালার আমার বোনেরা আমার, এইরকম মা বোনেরাও আছে, স্বামী যখন কাজ কর্ম করে যখন বাড়ি আসে, এবার স্ত্রীকে বলে, ওরে আমার স্ত্রী, তুমি একটু শোনো রে, আমার শরীরটা ব্যথা করছে কিংবা গরম লেগেছে, একটু মাথাটা ঠান্ডা করে দাও। তখন অনেকের স্ত্রী আছে বলে, তুমি শুধু সারাদিন কাজ করো, আমি কাজ করি না। এইরকম কথা যারা স্বামীকে বলে, যারা আঘাত দেয়, ও মা বোনেরা আমার, জীবনে তোমাদের কোনোদিন জান্নাত নসিবে হবে না, কোনোদিন জীবনে জান্নাত নসিবে হবে না। যদি আপনি সুন্দর নারী হতে চান, ভালো নারী হতে চান, আল্লাহ নবী বলে দিন, আল্লাতী তাসুররু ইজা নাজারা ওয়া তুতিহু ইজা আমারা, ওই নারী আপনাকে যেমন দেখবে সঙ্গে সঙ্গে হাসতে লাগবে, ওই নারীকে যেমন আপনি আদেশ করবেন সঙ্গে সঙ্গে আপনার আদেশটা পালন করবে। আর ওই স্ত্রী আপনি থাকেন আর না থাকেন, তার নিজের ইজ্জতের খেয়াল রাখবে, মালের হেফাজত করবে, বেমা ইয়াকরাহু, এবং স্বামী যেটা অপছন্দ করবে সেটা সেও অপছন্দ করবে। এই লাস্টেকার কথাটা একটু আপনাদেরকে বলি, অনেক মা বোন আছে যে স্বামী একটা জিনিস ভালোবাসে না, অথচ ওই স্ত্রীটা ভালোবাসে। স্বামী যেটা ভালোবাসবে না সেটা আপনারও ভালোবাসা চলবে না, আপনাকেও খারাপ জানতে হবে। বন্ধুরা আমার, মা খালার আমার, বোনেরা আমার, খবরদার, স্বামী যেটা আপনার ভালোবাসবে না, আপনিও সেটা ভালোবাসবেন না। এটা হচ্ছে সুন্দর নারীদের কথা। তাই একজন কবি বলেন, দেখেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, দুটো নাখের চলে এসেছে। মা বোনেরা দিবে, মা খালার আমার, বোনেরা আমার, আপনাদের কাছে অনুরোধ, ওই আপনারা ছোট ছোট নাখের গুলো দিয়ে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর